আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আলোচনা করব একটা বিষয়, যে বিষয়টা এখনও আমাদের অঞ্চলে বা যে কোনো জায়গায় দেখা যায়, মানুষের মধ্যে প্রচলন আছে, যে মদন মিরাস। আসলে এই মদন মিরাসটা কী? মূলত মদন মিরাসটা হলো এই রকমের একটা আইন ছিল, একটা টাইম ছিল, এই আইনটা চালু ছিল একটা টাইমে। যেমন মদন মিরাসটা হলো যে পিতার সামনে যদি কোনো পুত্র মারা যায়, তাহলে ওই পুত্রর যদি ছেলে মেয়ে বা স্ত্রী থাকে, তারা সকল প্রকার সম্পত্তি হতে বঞ্চিত। এটা ছিল মদন মিরাস আইন। কিন্তু এখনও আমাদের সমাজে এটা কোথাও কোথাও বলে বেড়ায় মানুষের, যে মদন মিরাস হয়ে গেছে, ওখানে পাবে না। মানে পিতার জীবদ্দশায় তার পুত্র মারা গেছে, এখন ওই পিতার মৃত্যুর পরে পুত্রের যারা ওয়ারিশ, তারা কোনো সম্পত্তি পাবে না। এইটা হলো মদন মিরাস আইন। কিন্তু এই যে মদন মিরাস আইনটা, এই আইনটা কিন্তু 1961 সালে, কত সালে মনে রাখতে হবে, 1961 সালে পাকিস্তান সরকার তৎকালীন এই আইনটাকে বাতিল করে দিয়েছে, যে মদন মিরাস আইন বলে কিছু নাই। এখানে কিন্তু একটা আইন চালু করছে, যেটা 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের 4 ধারায় সম্পদ বন্টন হওয়ার পূর্বে মৃত ব্যক্তির পুত্রের মৃত্যু হলে সম্পদ বন্টনের সময় ওই পুত্র জীবিত থাকা অবস্থায় যে অংশ পেত, সে মৃত পুত্রের সন্তানগণ মিলে সেই অংশ পাবে। এটা আইনের ভাষা। তাহলে বিষয়টা দাঁড়ালো যে ওই ব্যক্তির মৃত্যুর পরে, যেমন তার সামনে, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, রহিমের সামনে তার পুত্র মারা গেছে, এখন তার পুত্রের স্ত্রী আছে, সন্তান আছে, যারা বেঁচে আছে। এখন রহিম যখন মারা যাবে, রহিম মারা যাওয়ার পরে তার সম্পত্তির যে অংশটা তার পুত্র পেত, সেই অংশটাই কিন্তু পুত্রের যারা ওয়ারিশ আছে তারা পাবে। তাহলে আর মদন মিরাস কিন্তু থাকলো না। মদন মিরাস বলতে কোনো শব্দ নাই, সেটা 1961 সালে পাকিস্তান সরকার রহিত করে দিয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।